নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, এখন বর্ষাকাল, বাজারে ইলিশ মাছ খুব অ্যাভেলেবল। আর ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 4 পিস আমি ইলিশ মাছ নিয়েছি। মাছটা ধোয়া আছে। আজকের রেসিপি হলো দই ইলিশ। এখানে কিছুটা টক দই নিয়েছি। এখানে 3 চামচ মতন কালো সর্ষে নিয়েছি। 2 কাঁচা লঙ্কা নিয়েছি। প্রথমে সর্ষেটা আমি একটু বেটে নেব, আর মাছটা অল্প নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। অল্প নুন দিয়ে দেব। অল্প হলুদ দিয়ে দেব। মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে কোট করে নেব। ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু হয়। দই ইলিশও ভীষণ একটা সুস্বাদু একটা পদ, এবং খুব সহজেই রান্নাটা হয়ে যায়। বন্ধুরা, এখানে সর্ষে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প একটু নুন নিয়েছি। 3টে একসাথে করে আমি সর্ষের একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, এখানে দইটা আমি একটু কিছু মশলা দিয়ে ফেটিয়ে নেব। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, একটু আদা বাটা দিয়ে দেব, দইটা সব মশলার সাথে একটু ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে প্যাকেট দই ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে পাতা দই দিয়েও করতে পারেন। সব মশলার সঙ্গে ফেটিয়ে নিয়ে মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, মাছটা দই দিয়ে একটু কোট করে 5 থেকে 10 মিনিট রেখে দেব। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকতে অনুরোধ করছি। এইভাবে 10 মিনিট আমি মাছটা দইয়ের সাথে কোট করে রেখে দেব। বন্ধুরা, এখানে 1/2 চা চামচ কালো জিরে নিয়েছি, 2 কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে। এইগুলো আমি একটু ফোড়ন হিসাবে দিয়ে দেব। কড়া
কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে, মাছটা এই তেলের সাথে আমি যোগ করে দেব। মাছগুলো একটু এপিট ওপিট করে ভেজে নেব। দেখি নাড়তে করে ভাজা হবে না, হালকা করে ভাজলেই হবে। মাছগুলো ভেজে নেব। মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে যে দইয়ের পেস্ট যেটা ছিল বাকিটাও দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে ফুটতে দেবো। স্বাদ মতন একটু নুন দিয়ে দেব। অল্প একটু মিষ্টি দিয়ে দেব। ঝোলটা একটু ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঢাকা দিয়ে একটু ঝোলটা ফুটিয়ে নেব। বন্ধুরা, ঝোলটা আগের থেকে ঘন হয়ে গেছে, মিনিট 5 আমি ফুটিয়ে নিয়েছি। এবার নামাবার আগে সর্ষের পেস্টটা আমি যোগ করে দেব। এই পরিমাণ সর্ষের পেস্ট নিলাম। সামান্য একটু জলে গুলে নেব। ছাঁকনির সাহায্যে সর্ষের পেস্টটা দিয়ে দেব। সর্ষের যে খোসাগুলো থাকে সেইগুলো খসখস করে, সেই জন্যে ছাঁকনির সাহায্যে দিলাম। সর্ষেটা ভালো করে মাছের তরকারির মধ্যে মিক্স করে নেব। দু 3 মিনিট সর্ষেটা দিয়ে ফুটিয়ে নেব একটু। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লো এর মধ্যে রেখেই পুরো রান্নাটা করেছি। একটু মাখা মাখা গ্রেভি হবে। ভাত দিয়ে খাওয়ার জন্যই এটা মূলত ব্যবহার হয়।
বন্ধুরা, আমাদের দই ইলিশ একদম রেডি। এইরকম ঝোলই থাকবে। এটা এবার আমি পাত্রে ঢেলে নিই। আমাদের দই ইলিশ একদম রেডি। আপনারাও রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু একটা পদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।